চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আধ্যাত্মিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমাদের উৎসাহ হবে, আমরা নতুন নতুন কিছু বলতে পারবো। আধ্যাত্মিকের মধ্যে আমরা আপনাদেরকে শোনাতে পারলে আমরাও কালচার হবে, আপনাদেরও শোনা হবে। তাই পাশে থাকবেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে। ভাগবতের কথা, কে বা আমি, কি আমার পরিচয়। মনে রাখবেন, যে পরিবারে আমি বাস করছি সেই পরিবারে আমার অনেক পরিচয়। কারো আমি মাতা, কারো পিতা, কারো ঠাম্মা, কারো কাকিমা, কারো মাসি, কতগুলি পরিচয় হচ্ছে লক্ষ্য করুন। কিন্তু আমি একা, কিন্তু কতগুলি পরিচয় আমার। তবে হ্যাঁ, বর্তাবে যে পরিচয় আপনি থাকবেন সেই পরিচয়ের দায়িত্ব কিন্তু আপনাকে বর্তাবে। আমি মা, মায়ের একটা কর্তব্য চলে আসছে। আমি কাকিমা, কাকিমার একটা কর্তব্য চলে আসছে। আমি ঠাম্মা, ঠাম্মার একটা কর্তব্য চলে আসছে। বাইরে যখন একটা পরিচয় দিচ্ছি যে আমি উকিল, আমি ডাক্তার, তাদেরও কিন্তু একটা কর্তব্য চলে আসছে। আচ্ছা, রাতে যখন ঘুমিয়ে থাকেন তখন আমাদের কি পরিচয় কিছু মনে থাকে? কার পিতা, কার মাতা, কার কাকিমা, কোথায় আছি, কোথায় আমার দেশ, কিছু মনে থাকে? রাত্রে সুষুপ্তি ঘুমের মধ্যে আমরা এত শান্তি পাই কেন জানেন? এই পরিচয়গুলো আমরা ভুলে যাই বলে আমাদের এত শান্তি ঘুমে লাগে। তাই পরিচয়ও নেই, দায় দায়িত্বর কর্তব্যও নেই। রাতে নিদ্রার সাথে আমাদের সত্তা আত্মার সাথে নীল হয়ে যায়। এই জন্যে তখন সুষুপ্তিতে গাঢ় ঘুম হয়, খুব আরামদায়ক ঘুম হয়। দেখবেন সকালে উঠে সবাই বলে খুব ভালো ঘুমিয়েছিলাম, কাল রাতে ঘুমটা খুব সুন্দর হয়েছিল। সারা দিনের এই পরিচয়, এটা কি আমার প্রকৃত পরিচয়? কিন্তু আমাদের মনে এখনো জিজ্ঞাসা হলো, কে আমি, কি বা আমার পরিচয়? বলছেন, মাময় অংশ জীবলোক জীবভূত সনাতন। মাময় অংশ মানে বলছেন আমি ঈশ্বরের, আমি সনাতন, আমি ভগবানেরই, আর কারো নয়। মেনে নেওয়া যাবে? ভগবান বলছেন আমি অংশী, তুমি অংশ। যখন কোনো অগ্নিকুণ্ড থেকে একটা অগ্নিকণা ছিটিয়ে চলে আসে বাইরে বেরিয়ে, সেটা বৃহত্তম অগ্নিরই একটি কণা মাত্র, কিন্তু সেটিও আগুন। তেমনি ভগবান হলো আমাদের অংশী, আমরা হলাম অংশ। তাই আমি ভগবানেরই, এটাই আমার প্রকৃত পরিচয়। তাই আমরা ভগবানকে যেন সবসময় স্মরণে রাখি। স্মরণে মরণে আমরা ভগবানকেই রাখতে পারি। সমস্ত বিপদ তিনিই উদ্ধার করতে পারেন। একমাত্র এই জগতে সমস্ত বিপদ, সমস্ত দুঃখ কষ্ট ভগবান আমাদের মা বাবা। তাই ভগবানই আমাদের পারেন সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, তবে ভগবানকে যেন আমরা ভুলে না যাই।